নিজেদের আত্মীয় স্বজন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকি, কিন্তু কোনো অসুবিধা হয় না। মাঝে মধ্যে একটু কষ্ট হয় ঠিকই, তবে কিছু কিছু আনন্দ আমাদের মনটাকে পুরো ভরিয়ে তোলে। খুব একটা বড়োভাবে আনন্দ অনুষ্ঠান কিছুই হয় না, তবে যতটুকু আনন্দ অনুষ্ঠান হয় তাতেই বেশ শান্তি পাই। এখন সন্ধেবেলা, শুভ সন্ধ্যা। গণেশ ঠাকুরের মূর্তি কাঠের উপরে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। পুরোটাই কাঠের উপরে, এরকম ধরনের মূর্তি আমি আজ পর্যন্ত দেখিনি। ভালো লাগছে না? ভালো লাগছে কি লাগছে না অবশ্যই কিন্তু কমেন্টসে জানাও। কালকের ভিডিওতে বলেছিলাম আজকে একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে সন্ধ্যাবেলাতে, আর এই গিফটটা কিন্তু সকালবেলায় আনা হয়েছিল। কিন্তু যেহেতু তোমরা যদি কালকের ভিডিওর পার্টটা ভুলে যাও, ওই জন্য আজকে এখনই এই ভিডিওটা কালকের পার্টের থেকে একটু যুক্ত করে দিলাম। তো গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। এবার সন্ধ্যাবেলা যেহেতু হয়ে গেছে, ঝটপট একটু সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। সন্ধ্যাবাতি দিতে যাওয়ার আগে ভাবলাম মেয়েরা তো এখন ঘুমাচ্ছে, ওরা তো উঠবে না, আমি যথারীতি গিফটটা প্যাক করে নিই। তো এত বড় গিফট প্যাক করতে আমার কিন্তু ভারী সমস্যা হয়েছে। এখানে সিন কাগজ 3টে নিতে হয়েছে, মানে কেমনভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। আমাদের ওদিকে যেমন দোকানে প্যাক করে দেয় গিফট প্যাক, এখানে কিন্তু সেরকম একটা ফেসিলিটি নেই। অবশ্য কোনো অসুবিধা নেই। তো গিফট প্যাক যথারীতি আমি করে নিয়েছি, তারপরে মুখ হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম সন্ধ্যাবাতি লাগাতে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথম কমেন্টসটি লিখেছে রুমা বাসু দিদিভাই। রুমা দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন, তুমি কোনো সময় যখন ওখানে পুজো দেবে খালি মেঝেতে বসবে না, অন্তত একটা আসন পেতে বসো, এতে ভালো হয়, কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। হ্যাঁ দিদিভাই, আমি তোমার কথাটা অবশ্যই রাখার চেষ্টা করব। আমি মাঝে মধ্যে না ভুলে যাই। আমিও জানি যে খালি জায়গাতে বসে পুজো কিংবা সন্ধ্যা দিতে নেই, কিন্তু এবার থেকে আমি অবশ্যই কথাটা মাথায় রাখবো। আর তুমি যেহেতু এত সুন্দর করে আমাকে কমেন্টসে জানিয়েছো, তার জন্য রুমা দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সন্ধ্যাবেলার দিকে সুন্দর করে যদি সন্ধ্যাবাতি না লাগানো যায়, মানে সকালবেলাকার পুজো আর সন্ধ্যাবেলাকার সন্ধ্যা, এই দুটো জিনিস যদি ঠিকঠাকভাবে না দেওয়া হয়, মনটা না কেমন ছুকপুক ছুকপুক করে, মনে হয় যেন কিছু যেন একটা বাদ গেছে। তার সময় যখন হাতে আছে, সুন্দর করে সন্ধ্যাবাতি লাগানো আমার হয়ে গেল। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি লাগানো কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট, বসে বসে ক্রিকেট দেখছিলাম, কিন্তু আর না, সময় হয়ে গেছে। তো এখন আমরা সব রেডি হতে যাচ্ছি। আজকে শাড়ি পরে যেতে হবে, যেহেতু গৃহপ্রবেশ কম্পালসারি না, তবুও একটা, মেয়েরাও রেডি হতে শুরু হয়ে গেছে, আমিও রেডি হতে লাগছি। এই শাড়িটা পরে যাবো, গরম তো, এটাই ঠিক আছে। চলো রেডি হওয়ার পরে তারপরে দেখা করছি। আমরা পুরো রেডি হয়ে গেছি, এই দেখো। গিফট আনিস, গিফট নিয়ে আয়। কেন গিফট দেওয়ার দরকার নেই বল? গিফট দেওয়ার দরকার নেই, না দিয়ে খেয়ে আসবো। যা গিফট নিয়ে যা। দ্বিতীয় কমেন্টসটি করেছে এক আকাশ স্বপ্ন। এক আকাশ স্বপ্ন ব্লগ লিখেছে, সুপ্রিয়া দিদিভাই মেয়ে ষষ্ঠীটা খুব ভালো করে পালন করলে, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আমরা। যে বান্ধবীর বাড়িতে গৃহপ্রবেশ, সেই বাড়িতে চলে এসেছি। এসে দেখছি তো অনেক লোকজন অলরেডি চলে এসেছে, মানে আমরা লেট। যার গৃহপ্রবেশ সেই বাড়ির ওনার, দেখে নাও, ঘরটাও দেখাবো আস্তে আস্তে। সবার প্রথমে হলের থেকেই তোমাদের বলা শুরু করছি। এটা একটা বড় হল, আর ইন্টেরিয়ার দিয়ে মনে হচ্ছে ডিজাইন করেছে, ওই জন্য এত সুন্দর লাগছে। আর আজকালকার সময়ে যারাই ফ্ল্যাট নিচ্ছে একটু
মানে যদি ফ্ল্যাটের মধ্যে খরচা করা হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে, চমৎকার করেছে। আর এই যে চেনা পরিচিত লোকজন দেখতেই পাচ্ছ, এখানে যাদের যাদের দেখা যাবে বেশিরভাগ সবই কিন্তু চেনা চেনা মানুষ। আর এটা একটা কিচেন, আমার বেশ এরকম কিচেন ভালো থাকে, দুই সাইডে এরকম জায়গা থাকবে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হলো ইউটিলিটি রুম, মানে বাসন ধোয়ার জায়গা। তারপরে চলে আসলাম বেডরুমে। বেডরুমটা কিন্তু বেশ ভালো বানিয়েছে, আর বেডটাও কিন্তু দারুণ বানিয়েছে। দেখা যাক, আমি এই মানে এরকম ধরনের বাড়িতে প্রথমবার আসলাম। অনেক রকমেরই ফ্ল্যাটে গেছি, কিন্তু এই রকমের ফ্ল্যাটে আমি প্রথমবার আসছি। এটা আর একটা রুম, এখানে সোফা কাম বেড বানিয়েছে, তারপরে ঠাকুরের সিংহাসন রাখার একটা জায়গা আলাদা করে করেছে। এটাও কিন্তু বেশ ভালো লাগছে, মানে যত দিন যাচ্ছে তত নিত্য নতুন সব কিছু আধুনিক জিনিসপত্র দিয়ে কিন্তু মানুষ ঘরদোর সাজায়। আমার তো বেশ চমৎকার লাগছে। আর আমি শুধু ভাবছি, ইস এত সুন্দর যদি আমিও ঘরে বানাতে পারতাম, কিন্তু সব কিছু সবসময় সবার দ্বারা সম্ভব হয়ে ওঠে না, এটা আমরা সবাই জানি। আর এটা হলো ব্যালকনি। মানে পুরোটা ঘর তো ঘুরিয়ে দেখানো সম্ভব হয় না, লোকজন আসতে যাচ্ছে, তাও যতটুকু পেরেছে তোমাদের সাথে ঘরটা শেয়ার করেছি। বেশ ভালোই সাজিয়েছে, কিন্তু অন্যের জিনিস সবসময় ভালোই লাগে, আমার তো লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আমরা তিনজন এখন চলে এসেছি এখানকার গ্যালারিতে। দুটো বারান্দা মনে হচ্ছে এখানে, তাই না? দুটো বারান্দা, আর তিনটে বারান্দা হবে না। বৌদির কাছে ঘরে গিফট দিয়ে দিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম রুম থেকে। আস্তে আস্তে অনেকটা ভিড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে খিদেও কিন্তু সবার পেয়ে যাচ্ছে। তা চলে আসলাম আমরা খেতে। খাওয়ার এখানে এসে দেখছি অনেক ভিড়, মানে যে শুধু আমাদের একার খিদে পেয়েছে তা না, অলরেডি অনেক মানুষের কিন্তু অর্ধেক খাওয়া হয়েও গেছে। যে এই হলে এসেছি, দি আর আমার বান্ধবী, মানে বৌদি বান্ধবী বলছে, এই সুপ্রিয়া আমরা এখানে বসে খাচ্ছি। হ্যাঁ, ওরা যখন ঘর থেকে বেরিয়েছিল আমাকে বলেছিল, কিন্তু দেখো এখন খাবারও ওদের কমপ্লিট হয়ে গেছে। সাথে সাথে আমিও দৌড়ে দৌড়ে গিয়ে প্লেট ভর্তি করে কিন্তু খাবার নিয়ে চলে এসেছি। সময় যেহেতু অনেকটা চলে গেছে, বৌদির ঘর দেখানো, বৌদির সাথে গল্প করা, কেন কি বন্ধুরা, কারুর বাড়িতে গেলে কিন্তু হুট করে বেরানো যায় না। আর এখানে কিন্তু পুরো নিরামিষ খাওয়া, আর থালিতে দেখতে পাচ্ছ কত কিছু কিন্তু আছে। তো যাই হোক, আমরা আগে একটু খেয়ে নিই। খুব সুন্দর আবার তুই যে কখন দিয়ে এক ড্রপ করে করে খাচ্ছিস, সে তো 26-এ শেষ হবে না, 27-এ শেষ হবে। এখন 9:30 10টা বেজে গেছে মনে হয়। এখানে এসে অনেক চেনা জানা মানুষের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে, যে যার মতন বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু গল্প করা শুরু করেছে। আর আমিও কিন্তু ফাঁকের দানে মাঝে মধ্যে একটু গল্প করে নিচ্ছি, কিন্তু সবাই তোর মোবাইলের সামনে আসতে চায় না, ওই জন্য কিন্তু দেখানোও যায় না। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু পরে ঘরে চলে যাবো। তা আজকে ভিডিওটি বন্ধুরা এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট।